ওয়েলকাম টু মাই চ্যানেল গণিতের গল্প। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের সন্তোষ স্যার। আজকে আমি 8 থেকে শুরু করছি, আর লাস্ট ভিডিও আমি 7 পর্যন্ত অঙ্ক করেছিলাম। তোমরা জানো আমি রায়মার্টিন থেকে অঙ্ক করাচ্ছি এবং তোমরা বেশ রেসপন্সও করছো, তোমাদের ভালো লাগছে, তোমরা জানিয়েছো। আমি চাই তোমরা এইভাবেই অঙ্কগুলো দেখতে থাকো, আর সব থেকে বড় কথা তোমরা এইভাবে অঙ্কগুলো শেখো আগে, ঠিক আছে? তো চলো, আমি 8 দাগের অঙ্কটি রেখেছি, তো চলো 8 দাগের অঙ্কটি করা যাক। দেখো এখানে এ মাইনাস বি ইকুয়াল টু 1 বলে দিয়েছে, আর এই অঙ্কটি বলে দিয়েছে যে এ ম্যাট্রিক্স দেওয়া আছে এবং এখানে 4টি অপশান আছে। স্কোয়ারের ভ্যালু i3, এ 4 এর ভ্যালু i3 এবং এ কিউবের ভ্যালু i3। তো এটি করতে গেলে আগে আমাদের কি করতে হবে? আগে আমি একটু ক্যালকুলেশন তো অবশ্যই করা দরকার। তো এ ইন্টু এ করছি, দ্যাট ইজ 0ab 1 minus b minus b 1 minus b minus b minus 1 a। তো এটার সাথে আমি যখন এটাকে গুণ দিচ্ছি, প্লাস বি 0ab 1 minus b minus b minus 1 a। খুব ইন্টারেস্টিং হবে, তাই না? তো এটা গুণ দিলে কি হচ্ছে দেখো, এটা যেহেতু 3/3 আছে, এটাও 3/3 আছে, সো এই 3 ক্যান্সেল আউট হয়ে এই 3/3 অর্ডারই থাকবে। তো দেখো এটা এইচএস 11তে এসছে, স্পেস এখানে লাগবে, আমি একটু মুছে দিচ্ছি। এইচএস 11 মানে এটি বেশ ইম্পর্টেন্ট অঙ্ক বলা চলে। তো এটি আমি এখানে একটু বড় করেই দিলাম তোমাদের সুবিধার্থে। তো আমি এটাকে 0 ইন্টু 0 0 এ ইন্টু 1 এ বি ইন্টু -1, তাহলে এ মাইনাস বি। তারপরে আমি এটা দিয়ে যখন এটা করছি 0 মাইনাস এ বি প্লাস এ বি, তারপর এটা 0 হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার এটা দিয়ে এটাকে করছি 0 মাইনাস এ বি। খুব ইন্টারেস্টিং, তাই না? এটা দিয়ে করলে 0 মাইনাস বি 0। এটা দিয়ে করলে এটা এ মাইনাস বি, এটা এ মাইনাস বি, এটা আসবে 0, আর এটা 0 0 এ মাইনাস বি আসবে। তোমরা করে দেখতে পারো। তো দেখো এখানে এ মাইনাস বি, এটা একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স হয়েছে এবং সব ডায়াগোনাল এলিমেন্ট গুলো কি এ মাইনাস বি করে আছে, তাই না? তো আমি এখানে এ মাইনাস বির ভ্যালু অলরেডি কি দেওয়া আছে দেখো, এখানে 1 দেওয়া আছে। তো আমরা যদি এটাকে পুট করে দিই তাহলে কি হবে, 1 0 0 0 1 0 অ্যান্ড 0 0 1, তাই না? তাহলে বলো এটি কোন অপশনটি হবে? স্কোয়ার ইকুয়াল টু আমরা কি পেয়েছি, তাহলে এটা তো স্কোয়ারের ভ্যালু, তাই না? তাহলে দেখো স্কোয়ার ইকুয়াল টু কি পেলাম, i3 পেলাম, তাই না? তো এখানে কোন অপশনটি আছে দেখো, অপশন এ। অপশন এ হচ্ছে কি স্কোয়ার ইকুয়াল টু i3, তাহলে ইজ দ্য কারেক্ট অপশন। তো চলো পরের অঙ্কে যাই। 9 দাগের যে প্রবলেমটি এখানে রাখা আছে, অ্যাকচুয়ালি দুটো অঙ্ক, 1 এবং 2। দেখো 1এও 4টে অপশন আছে এবং 2এও 4টে অপশন আছে। তো এখানে আগে দেখো, এখানে খুব ইন্টারেস্টিং একটি প্রবলেম, পি ম্যাট্রিক্স দেওয়া রয়েছে, এখানে 4টে অপশন দেওয়া আছে কি না, এটা অবশ্যই 3/3 ম্যাট্রিক্স, তাই না? তো এই 3/3 ম্যাট্রিক্স এর এখানে পি স্কয়ার ইকুয়াল টু পি, পি ইকুয়াল টু মাইনাস পিটি, পি কিউ ইকুয়াল টু পি কোনোটিই নয়, এবং এটি সংসদ মক টেস্ট সেট 2 এর একটি অঙ্ক। তো অঙ্কটি ইন্টারেস্টিং। দেখো এখানে দেখো পি ইকুয়াল টু মাইনাস পিটি, এটা আগে লক্ষ্য করতে হবে যে পি ইকুয়াল টু মাইনাস পিটি হচ্ছে কি। তো এখানে -1 পি ইকুয়াল টু মাইনাস পিটি হতে গেলে এটা স্কিউ সিমেট্রিক, তাহলে ডায়াগোনাল গুলো 0 থাকতে হতো। তো সেরকমটা কিছু নেই, তাহলে এটা এমনিতেই বাদ পড়ে গেল, তাই না? এবার আমাকে এই দেখতে হবে যে এটা হচ্ছে না, এটা হচ্ছে না, কোনোটাই নয় হচ্ছে। তো এখানে পি স্কোয়ারের ভ্যালুটা আমি একটু ক্যালকুলেট করে নেই। পি স্কোয়ার ইকুয়াল টু এখানে হবে -1 3 5 3 - 3 - 5 3 - 3 - 5 -1 3 5। এটার সঙ্গে আবার এটা গুণ দিতে হবে যে -1 3 5 3 - 3 - 5 আর -1 3 5, তাই না? তো এটা গুণ দিলাম, গুণ দিয়ে আমি একটাংশে লেখার চেষ্টা করব। এটা 3/3, এটাও 3/3, সো অর্ডার অলসো 3/3।
তাহলে আমি একটু গুণ করে দেখি। হ্যাঁ, ম্যাট্রিক্সের গুণ এই বরাবর হয় আমরা জানি, এটা আসা উচিত। অঙ্কটি আমি বলে দিলাম, তোমরা বাড়িতে ট্রাই করবে, তো এটা আসবে। তাহলে দেখো এটা পি স্কোয়ার ইকুয়াল টু কি চলে এলো না, পি চলে এলো, তাই না? এবার দেখো এই পি স্কোয়ার ইকুয়াল টু পি আসার কারণে আমাদের এই অপশানটি কিন্তু সঠিক অপশান হলো। এবার সেকেন্ড যে প্রবলেম দেখো, এইটার ভ্যালু বের করতে হবে যে 3p স্কোয়ার মাইনাস 2p প্লাস কিউ ইকুয়াল টু আই। তো আমি যদি এটাকে এখানে লিখি যে 3p স্কোয়ার মাইনাস 2p প্লাস কিউ ইকুয়াল টু আই, সো p স্কোয়ার ইকুয়াল টু p লিখলে 3p মাইনাস 2p প্লাস কিউ ইকুয়াল টু আই, সো p প্লাস কিউ ইকুয়াল টু আই, তো কিউ ইকুয়াল টু আই মাইনাস কি পি। তাহলে আই থেকে আমাদের পি মাইনাস করে দিলে কিউ পাবো। তাহলে আই মানে কি? আই মানে হচ্ছে, আমি এই দিকটা মুছে দিই, আই মানে কি আমরা জানি যে 10000100001। তাহলে এখান থেকে হবে কি 100010001, তার থেকে আমাদের বিয়োগ দিতে হবে পি। পি যদি বিয়োগ দিই যে -1 3 5 3 -3 -5 -1 3 5, তো এটাকে মাইনাস করলে তো এইটা হচ্ছে 2 হবে, -3 -5, তো -1 4 5 1 -3 -4। দেখো দেখো অপশন সি হচ্ছে কি কারেক্ট হবে, তাই না? তো আগের যে প্রবলেমটি দেখো, এই প্রবলেমটি বেশ ইন্টারেস্টিং। তো আমরা যদি এই রেজাল্টটা আগেই বের করে ফেলতে পারি, তাহলে আর এখানে কিন্তু এই 3p স্কোয়ারের জায়গায় আমরা কিন্তু জাস্ট 3p হয়ে গেল, তারপর তো আর কিছু ক্যালকুলেশন নেই। তো দেখো অঙ্কটি বেশ ইন্টারেস্টিং অঙ্ক ছিল। তোমরা এই ধরনের অঙ্ক পড়লে চেষ্টা করবে যে এই অপশনটার দিকে বেশি নজর দেবে, পি স্কোয়ার ইকুয়াল টু পি। তো চলো পরের অঙ্কে যাই। আমি রেখেছি এ ইকুয়াল টু একটি বলেছে আলফা 011 এবং বি ইকুয়াল টু 1031 এবং এ স্কোয়ার ইকুয়াল টু আবার বলে দিয়েছে বি। তাহলে বলছে কি যে আলফার ভ্যালু কি হবে? চারটে অপশন আছে, তো দেখা যাক। আগে স্কোয়ারে ক্যালকুলেশন করি। এ স্কোয়ার ইকুয়াল টু কি হচ্ছে আলফা 011, আবার কি হবে আলফা 011, তো মাল্টিপ্লাই করলে কি হবে এটা এটা আলফা 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 স্কোয়ার 0 আছে, তাহলে এটা দিয়ে এটাকে করতে হবে আলফা 0 0। তো এবার 1 দিয়ে করলে এখানে কি হবে আলফা প্লাস 1, আর এটা করলে হচ্ছে 0 1 এটা। তো এইটা এখন দেয়া আছে কি যে বি, এটা বি এর সাথে সমান, দেখো স্কোয়ার ইকুয়াল টু বি দেওয়া আছে। তাহলে এখন যে আলফা স্কোয়ার 0 আলফা প্লাস 1 1 ইকুয়াল টু আমরা যদি লিখি যে 1031, তো এখান থেকে আমরা পাচ্ছি কি যে আলফা স্কোয়ার ইকুয়াল টু 1 অ্যান্ড আলফা প্লাস 1 ইকুয়াল টু 3। সো এখান থেকে আমরা আলফা ইকুয়াল টু সলভ করলে কি পাবো 3 - 1 দ্যাট ইজ 2, এবং এখান থেকে যদি আমরা বসাই 2 স্কোয়ার ইকুয়াল টু 1, তাহলে 4 ইকুয়াল টু 1 হুইচ ইজ নট পসিবল। তাহলে দেখো এটি একটার ভ্যালু পাওয়া যাচ্ছে কিন্তু ওটা স্যাটিসফাই করছে না। তাহলে এরকম কেস যদি হয় তোমরা কি লিখবে? অবশ্যই কি অনির্ণীয়। তাহলে এটি কি হবে অনির্ণীয়। ঠিক আছে, বুঝতে পারলে? তো চলো পরের অঙ্কে যাই। তো 11 দাগের অঙ্কটি কি বলছে না, একটি দ্বিতীয় ক্রমের বর্গ ম্যাট্রিক্স এবং এটা একটা কলাম ম্যাট্রিক্স আছে। অবশ্যই দুটো রো একটা কলাম, এটাও তাই দুটো রো একটা কলাম। তো এরকম একটা রিলেশন দেওয়া আছে যে এটা ইনটু এটা সমান এটা, এই ম্যাট্রিক্সটি। তাহলে এক্স ওয়াই এর মান কি হবে? তো দেখো এটি কিভাবে করব, আগে লিখে নিই 2314 এক্স ওয়াই ইকুয়াল টু আছে 1 - 1। তো এখান থেকে আমরা যদি ইকুয়েশন বানাতে চাই তাহলে কি হবে, গুণ হবে 2x প্লাস ওয়াই, আর এখান থেকে হচ্ছে 3x প্লাস 4y, এটা ইকুয়াল টু 1 ইকুয়াল টু -1, তাই না? তো আমরা যদি একে সলভ করি 4 দিয়ে মাল্টিপ্লাই করে নিই, তাহলে এখানে হবে 8x প্লাস 4y ইকুয়াল টু 4 আর 3x প্লাস 4y ইকুয়াল টু -1। তো এখান থেকে আমরা যদি বিয়োগ করি এটা প্লাস হয়ে যাবে, তো এটা ক্যান্সেল।
5x ইকুয়াল টু 5, সো x ইকুয়াল টু হচ্ছে 1। দেখো x এর ভ্যালু 1 কোন কোন জায়গাতে আছে, অবশ্যই অনেকগুলো জায়গায়, দুটো জায়গায়, তিনটে জায়গাতে আছে, তাহলে এখান থেকে ডিসিশন নিতে পারবো না। তো এখানে বসিয়ে দাও 3 × 1 + 4y ইকুয়াল টু 1, সো 4y ইকুয়াল টু 1 - 4, সো সরি 3 এখানে -1, তো y ইকুয়াল টু হচ্ছে -4/4, সো -1। তাহলে দেখো এখানে y এর ভ্যালু -1, তাহলে x ইকুয়াল টু 1 এন্ড y ইকুয়াল টু -1, অপশন বি হচ্ছে কারেক্ট, তাই না? তো এই ধরনের অঙ্ক কিন্তু তোমাদের পড়তেই পারে, কারণ দেখো এটি এইচএস 2022 এসছে। তো এই ধরনের অঙ্ক তোমরা একটু বেশি বেশি করে প্র্যাকটিস করলে আমার মনে হয় তোমাদের সমস্যা হবে না। তো চলো 12 দাগের অঙ্কে যাই। তো দেখো এখানে যে 12 যে প্রবলেমটি আছে, 12 প্রবলেমটি কিন্তু এইটা দেখো এর অর্ডার হচ্ছে একটা রো তিনটে কলম, 1/3, এটা 3/3, এটা হচ্ছে 3/1। তো এরকম যদি প্রবলেম থাকে, এটি বেশ সিমেট্রিক একটি প্রবলেম, আমি বুঝাচ্ছি কেন সিমেট্রিক। দেখো AHG, HBF, GFC এই রোটা দেখো এখানে কলমের সঙ্গে ম্যাচ করে গেছে, সেরকম প্রত্যেকটা সেকেন্ড কলাম, সেকেন্ড রো এবং থার্ড কলাম, তাহলে এটা সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে এরকম সিমেট্রিক ম্যাট্রিক্স, আর এখানে যদি XYZ থাকে, এখানেও এরকম যদি কলাম ম্যাট্রিক্স থাকে, তাহলে তাদের গুণফলটা সিমেট্রিক হয়। আগে দেখবো এদের অর্ডারটা কি। দেখো 1/3 আর 3/3, তাহলে গুণ করলে কি হবে? এই দুটো গুণ করলে অর্ডার হবে 1/3। আর এখানে আবার দেখো 3/1 আছে, 3 ক্যান্সেল হয়ে গেলে কি হবে? 1/1, তার মানে এটি হচ্ছে 1/1। দেখো এটি হচ্ছে 2/1 আছে, এটি কি 2/1, এটি তো আবার 3/3 আছে, তাহলে এইগুলো হবেই না, এই অপশনগুলো হবে না। বলে আমার হচ্ছে এই দুটোর মধ্যে হবে। এবার ইন্টারেস্টিং ব্যাপার দেখো, এখানে গুণ দিলে কখনোই কোনো মাইনাস আসার কোনো চান্স নেই। দেখো এখানে কোনো মাইনাস আছে, তাহলে দেখো এখানে একটি মাইনাস আছে, তাহলে নিশ্চিতভাবে অপশন এ হচ্ছে কারেক্ট, তাই না? তাহলে এটা দেখো আমরা ট্রায়াল করেই কিন্তু অঙ্কটি সলভ করে ফেললাম, কোনো গুণ করলাম না। তুমি তাহলে গুণ করে দেখতে পারো, তাহলে এরকম অঙ্ক কিন্তু জাস্ট ট্রায়াল করে কিন্তু তোমরা সলভ করে নেবে, ঠিক আছে? তো খুব ভালো একটি অঙ্ক। তো যদি না বোঝো তাহলে আমার গ্রুপ আছে, গ্রুপে এসো, গ্রুপে তোমরা বলো যে স্যার এটি বুঝতে পারিনি, তাহলে আমি নিশ্চয়ই আবার তোমাদের আমি PDF করে হোক বা নোট দিয়ে হোক তোমাদের হেল্প করবো। তো চলো পরের অঙ্কে যাই। 13 যে প্রবলেমটি, একটি 2/2 অর্ডারের ম্যাট্রিক্স আছে, বিও অবশ্যই 2/1 অর্ডারের ম্যাট্রিক্স আছে। তাহলে বলছে যে বিবৃতি 1 AX = 4x আর বিবৃতি 2 AX = 2x। তা আমি চেক করে দেখি এটির মধ্যে কোনটি সত্য। দুটো তো একসাথে হবেই না, কারণ এটাও সত্য এটাও সত্য, এরকম কোনো পসিবিলিটি হয় না, ঠিক আছে, ম্যাট্রিক্সের ক্ষেত্রে। তাহলে এই যে এটা আর এটা এমনিতেই বাদ করে গেল, তাহলে আমার 1 আর 2 এর মধ্যে অপশন হবে, ঠিক আছে। তো আমি AX বের করি, AX = এখানে 1 - 3 - 2 2, আর এখানে হচ্ছে x - x। আমরা যদি করি তাহলে দেখো এটি কিন্তু 2/1 আকারের ম্যাট্রিক্স তৈরি হবে। তাহলে এটা হচ্ছে x + 3x, আর এটা হচ্ছে -2x - 2x, তাহলে হলো কি 4x - 4x, সো 4 কমন নিলে x - x, দেখো 4x, তাই না? কেন কি এই ম্যাট্রিক্সটা x দেওয়া আছে। তাহলে দেখো x = 4x, তাহলে বিবৃতি 1 সত্য এবং বিবৃতি 2 মিথ্যা। তাহলে দেখো বিবৃতি 1 সত্য 2 মিথ্যা, তাহলে কি হচ্ছে? অপশন এ হচ্ছে কারেক্ট। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছো। তাহলে আজকে আমি এই 13 পর্যন্ত অঙ্ক করে দিলাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর আজকে যেটুকু বললাম তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিও, আর বন্ধুদের সাথে ভিডিও লিঙ্কটি শেয়ার করো। সর্বোপরি তোমরা যারা নতুন আসছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আমি পঞ্চম থেকে দ্বাদশ পুরো হোল কভারেজ আমি করার চেষ্টা করছি। এখন দ্বাদশ শ্রেণীর ভিডিওগুলো কন্টিনিউ করছি, আস্তে আস্তে সব ভিডিও বানাবো। এবং তোমরা যারা উচ্চ মাধ্যমিক দিচ্ছ, দেওয়ার পর তোমরা যে এন্ট্রান্স এক্সামগুলো দেবে তাদেরও ভিডিও নিয়ে আমি আসছি, তাদের ভিডিওগুলো আমি আস্তে আস্তে বানাচ্ছি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, আর এটুকুই, টাটা।